ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা গেম আনসার মার শুয়োরের বাচ্চা। যদি না দেখাইতে পারো তোমার বাড়া নুনু নাই। গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের এমন কিছু অ্যাংরি মোমেন্ট বা রেগে যাওয়ার মুহূর্ত দেখাবো যা দেখার পর তোমরা তো অবাক হবাই, তার সাথে কিন্তু তোমরা হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবে। আর গাইস আজকের এই ভিডিওতে মিস্টার ত্রিপোলার ভাইয়ের এমন একটা অ্যাংরি মোমেন্ট রয়েছে যা দেখার পর কিন্তু তোমরাও বলবে যে মিস্টার ত্রিপোলার ভাই কি এমন ভাবে রেগে যেতে পারে। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো লেটস বিগিন। নাম্বার 7 অমিত ভাই। তোমরা তো কম বেশি সকলেই জানো আমাদের গেমের মধ্যে যখন প্রথম সোনিয়া ক্যারেক্টার আসে তখনকার সময় কিন্তু এই সোনিয়া ক্যারেক্টার অনেক বেশি পরিমাণে ভয়ঙ্কর ছিল। আর গাইস আমার মনে হয় না যে ফ্রি ফায়ারের মধ্যে এমন কোন প্লেয়ার রয়েছে যে কিনা সোনিয়া ক্যারেক্টার উপর রেগে গিয়ে উড়াধুরা গালি দেয়নি। যাই হোক গাইস অমিত ভাই কিন্তু একদিন একটা বিয়ের ম্যাচ খেলতেছিল আর ওই ম্যাচের মধ্যে একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দেওয়ার পর ওই প্লেয়ারটা কিন্তু সোনিয়া ক্যারেক্টার অ্যাক্টিভ করে কিন্তু অমিত ভাইকে মেরে দেয়। তারপর আর কি অমিত ভাই তো রেগে একদম ফায়ার হয়ে যায়। अरे यार हराम खोर सोनिया हटाओ, देश बचाओ, गेम बचाओ। सोनिया का बच्चा ये घर है ना, हराम खोर साला। सोनिया ला के नॉक करने के बाद उसको अंडरटेकर का पावर देके एक्स्ट्रा एचपी देके मेरे को बर्बाद किया, हराम खोर साले। वाचिंग जीरो की लाइव व्यूज बैन लॉ तेरा वाचिंग है, तेल लाने मेरा भी वाचिंग खत्म हो जाएगा जब तक सोनिया ये गेम खेलना नहीं। गेम खेलना छोड़ दो सालो, रुको जरा सबर करो। এরপর আবার আরেকটা ম্যাচের মধ্যে কিন্তু অমিত ভাই একটা প্লেয়ারকে উড়াধুরা ড্যামেজ দিয়ে কিন্তু সোনিয়া ক্যারেক্টার অ্যাক্টিভ করে দেয়। তারপর ওই প্লেয়ারটার টিমমেটটাকেও কিন্তু অমিত ভাই ডাউন করে দেয়, কিন্তু তার সাথে কিন্তু অমিত ভাইও ডাউন হয়ে যায়। তারপর আর কি অমিত ভাই তো রেগে একদম উড়াধুরা গালি দেওয়া শুরু করে। टोकन मिल गए। आजकल वॉरियर कपिल शर्मा को बहुत देगा। अरे यार ये क्या गेम है ये भाई? गेम बवासीर गेम है। जिसने सोनिया बनाया भैंसिया वो लुढ़क जाए, मर जाए, फांसी में चढ़ा दो, हराम खोर कुत्ता कमीना हराम ज्यादा। क्या बोला तूने? जिसने सोनिया बनाया उसको ना सोनिया बनाया उसका बवासीर हो जाए। भैंस की आंख दो बंदे नॉक हो जाते हैं। क्या बनाते तुम लोग? सोनिया दिमित्री भैंस की आंख। सोनिया दिमित्री तुम्हारे पैक करके तुम्हारे पिछवाड़े में डालो, मुंह से निकाल दूंगा भैंस की आंख। গাইস তোমরাও কি কখনো অমিত ভাইয়ের মতো সোনিয়া ক্যারেক্টারের উপর ভয়ঙ্কর ভাবে রেগে গেছিলে তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 6 কুরুল গেমিং। কুরুল গেমিং কিন্তু একদিন একটা মেয়েকে সাথে নিয়ে কিন্তু একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট করে, কিন্তু গাইস ম্যাচের একদম শেষের দিকে এসে কিন্তু ওই মেয়েটার সাথে র্যান্ডম প্লেয়ারটা কিন্তু খারাপ ব্যবহার করে। তারপর কুরুল গেমিং যা বলে, এই ফকিন্নির পোলা লাত্তি মেরে গেম থেকে বাইর করে কুত্তার বাচ্চা গেম আনসার মার শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষ একই খেলোস খানকির বলে এই শুয়োরের বাচ্চা। তুই পোলা মানুষ একই খেলো, তুই কয় কিল করছিস কুত্তার বাচ্চা। এই সোনারা মাইকটা গ্রুপ করে রাখো তো। মাইকটা কতবার বলতেছি গ্রুপ করে রাখতে, মাইক অন হইলে একবারে ধরে পিড়াবো বুঝছো। মাইক যদি আরেকবার। আবার গাইস তোমাদের মধ্যে হয়তো অনেকেই মনে করে যে কুরুল গেমিং আর যারা গেমিং এর মধ্যে কিছু একটা চলতেছে, আর কুরুল গেমিং যখন বাসা থেকে বের হয় তখন তার অডিয়েন্স তাকে যা বলে, মানে ভাই ওর কপাল ভালো যে কুরুল গেমিং এর হাতে স্নাইপার ছিল না। নাম্বার 5 টন্ডি গেমার। টন্ডি গেমার কিন্তু একদিন তার টিমমেটদের সাথে কিন্তু বিয়ার ম্যাচ খেলতেছিল, আর একটা ম্যাচের মধ্যে একদম শেষের দিকে সে মার খাওয়ার পর টন্ডি গেমারের টিমমেট যখন টন্ডি গেমারকে রিভাইভ দেয় তখন কিন্তু হঠাৎ করে গেইনার গিলিসের কারণে কিন্তু টন্ডি গেমারকে এলিমিনেট করে দেয়। তারপর আর কি টন্ডি গেমার তো রেগে একদম ফায়ার হয়ে যায়। देखो गाड़ी सामने वाले घर पे आगे उतर रहा हूँ। इधर आ जाना, गैराज में आ जाओ भाई, गैराज में। वही गैराज में उतर रहा हूँ। गैराज में जोन है और ये लूट गिरा देता हूँ। आगे आ तो रहा हूँ। भाई वहां करीना तेरा टाव को छेकने जा करीना साले। দেখতেই তো বলে টন্ডি গেমারের রেগে যাওয়ার মুহূর্ত। তো চলো তাহলে নেক্সট নাম্বার 4 গেমিং উইথ তালহা। তালা ভাই কিন্তু একদিন একটা পিসি গেম খেলতেছিল, আর এই গেমটার মিশন হইতেছে গিয়ে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে ওঠা, কিন্তু গাইস তালা ভাই কিন্তু কোনোভাবে এইখান থেকে উপরের দিকে উঠতে পারতেছিল না। তারপর আর কি তালা ভাই কিন্তু কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করতে পারে না এবং সে কিন্তু রেগে একদম আগুন হয়ে যায়। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলে জীবনে বহুত কিছু হাসিল। अबे साले যেহেতু এটা ঢালু অ্যাকর্ডিং টু সায়েন্স, বন্ধু সাথী ও সুজন রাগলে আমার চলবে না। পারবো না নাকি? শয়তানের বাচ্চা চরিত্রহীন। দেখতেই তো বলে তার রেগে যাওয়ার মুহূর্ত। তো তোমাদের কাছে তার রেগে যাওয়ার পর রিঅ্যাকশনটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 3 বিএনএল। তোমরা তো কম বেশি সকলেই মিনা সার্ভারের লিজেন্ড বিএনএল কে চেনো। একটা ম্যাচের মধ্যে একটা বট প্লেয়ারের হাতে মার খাওয়ার পর বিএনএল এর রিঅ্যাকশনটা কিন্তু ছিল একদম দেখার মতো।
আবার গাইস একটা ম্যাচের মধ্যে একটা প্লেয়ারকে নক করার পর বিএনএল কিন্তু হঠাৎ করেই তার কিবোর্ডের একটা ভুল বাটনে ক্লিক করে এবং বিএনএল কে কিন্তু সঙ্গে সঙ্গে গেম থেকে বের করে দেয়। তারপর তো বিএনএল রেগে একদম আগুন হয়ে যায়। আবার আরেকটা ম্যাচের মধ্যে ফাইট করার সময় হঠাৎ করেই কিন্তু বিএনএল এর সাথে এনিমিরা কিন্তু টিম আপ করা শুরু করে, কিন্তু গাইস হঠাৎ করেই কোত্থেকে যেন একটা এনিমি এসে বিএনএল কে মেরে দেয়। তারপর আর কি বিএনএল তো রেগে একদম ফায়ার হয়ে যায়। দেখতে তো পেলে বিএনএল এর ভয়ঙ্কর ভাবে রেগে যাওয়ার মুহূর্ত। তো চলো তাহলে 2 নম্বর পজিশনের দিকে যাওয়া যাক। নাম্বার 2 ইটস কাব্য। তোমরা হয়তো অনেকেই জানো নতুন নতুন যখন বাংলাদেশ সার্ভার দেওয়া হয় তখন কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বেশি একটা ভালো ইভেন্ট ছিল না। আর ওই সময় কিন্তু জ্ঞান গেমিং বলে যে সে যদি বাংলাদেশ সার্ভারে থাকতো তাহলে সে বাংলাদেশ সার্ভারের ইভেন্ট চেঞ্জ করে দিতে পারতো। আর এইসব বিষয় নিয়ে কিন্তু কাব্য ভাই আর জ্ঞান গেমিং এর সাথে কিন্তু একটা বড়সড় কন্ট্রোভার্সি হয়। আর ওই সময় একটা ভিডিওর মধ্যে কাব্য ভাই জ্ঞান ভাইয়ের উপর রেগে গিয়ে যা বলে, আর যদি দিতে না পারো তাহলে এটা স্বীকার করে নাও যে তুমি ওটা হুদায় চিল্লাইছিলা, তোমার কোনো যোগ্যতাই নাই বাংলাদেশের হয়ে কিছু করার। আর বাংলাদেশের হয়ে যদি যোগ্যতা থাকে কিছু করার, ভিডিওতে বা লাইভ স্ট্রিমে চিল্লায়া না কইরা দেখায় আয়সা বলবা যে দেখ আমি পাটনা প্রোগ্রামের বাপ, আমি বাংলাদেশের ইভেন্ট বদলায় দেখাইলাম। আর যদি না দেখাইতে পারো তোমার বাড়া নুনু নাই, হ্যাঁ? তোমার বাড়া নুনু নাই, হ্যাঁ? নুনু নাই, হ্যাঁ? নাম্বার 1 মিস্টার ত্রিপলার। ত্রিপলার ভাই কিন্তু একবার যারা গেমিং এর উপর একদম ভয়ঙ্কর ভাবে কিন্তু রেগে গেছিল। আর এর কারণটা কিন্তু ছিল ত্রিপলার ভাই নামে উল্টাপাল্টা ভিডিও বানানো। মানে আমি জিনিসটা বুঝলাম না, তোমরা মানে অনেকে আসো যারা এসব কন্টেন্ট গুলো বানাইতেছো, এর মধ্যে দেখা যায় তোমাদের কন্টেন্ট গুলোর মধ্যে আমি নাই, তারপর আবার তোমরা এমন জিনিসগুলো বানাও যেগুলো আমার সাথে চায় না, আমি নিজে কখনো এই টাইপের জিনিসগুলো আমি করি না। তো এইগুলো তো মানে আসলে ঠিক না, আমি তো এগুলা বুঝলাম না ভাইয়া। আসলে সরি ভাই, আমি বুঝতে পারিনি। তো বুঝতে পারো না এটা তো এখন বলতেছো, এটা তো আগে বোঝা উচিত ছিল, আগে আমারে বলা উচিত ছিল। ভাই আমি বুঝতে পারি না আসলে, আমি মানে ফানি করে বানাইছিলাম তো এই জন্য। তোমরা ফানি ভাবে বানাইতে যাও তো পরে তো আমাকে বিপদে ফেলাই দাও, আমার প্রবলেমের মধ্যে ফেলাই দাও তোমরা। ভাইয়া আসলে সরি ভাই, আমি বুঝতে পারিনি। এই জিনিসগুলো তোমরা যদি না বুঝো তাহলে এখন মানে কেমনে কি। আর গাইস এইটা কিন্তু সে যারা গেমিং এর উপর রেগে গিয়ে বলেনি, মানে গাইস ওই সময় কিন্তু অনেক ইউটিউবাররাই ভিউজ এর জন্য ত্রিপলার ভাই নামে কিন্তু ভুলভাল ভিডিও বানাতো। আর ওইসব ইউটিউবারদের উপর রেগে গিয়ে কিন্তু ত্রিপলার ভাই এই ভিডিওটা বানায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।